গণিত থেকে ওখানে কত দূরে একটু খাওয়া দাওয়া শেষ করে 12 টার মধ্যে খেতে যাচ্ছি, তারপর যেখানে খাবার দাবার ওখানে ইয়ে করে আসসালামু আলাইকুম। রেডিয়েন্ট ফিশ হল থেকে বের হয়ে আমরা খেতে যাচ্ছি। প্রচণ্ড ক্ষুধা লেগেছে সবার। কক্সবাজারে যে কয়েকটা ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে তার ভিতরে আলগনি অন্যতম। আমরা ওখানটাই খেতে যাচ্ছি। কক্সবাজারে আলগনির দুটো শাখা রয়েছে, তার ভিতরে সুগন্ধা পয়েন্টে মানে সুগন্ধা বিচির কাছাকাছি যেটা, সেটাতে এসেছি আমরা। যান, উঠে যান। আলগনি রেস্টুরেন্টস ইনডোর ডেকোরেশন ইজ ভেরি অ্যাট্রাকটিভ। নিরিবিলি বলবো না, খুবই কোলাহলপূর্ণ। আর এখন আসলে লাঞ্চের সময়, এরকম ব্যস্ততা কোলাহল থাকবেই। আমরা বড় একটা টেবিল পেয়েছি, আমাদের যতগুলো লোক এরকম লাগতোই। আর এরপরে যারা আসবেন হয়তো বা টেবিল ফাঁকা পেতে পেতে ওনাদের অনেকটা সময় লেগেই যাবে। সবাইকে বসিয়ে রেখে খুবই জরুরি, কিন্তু ছোট্ট একটা কাজে বের হয়েছি আমরা। উইদিন 15 মিনিটসে আবার ব্যাক করব। লবণ জলে জীবন জলে। সমুদ্র তীরবর্তী মানুষদের মানে জেলেদের জীবনে এ ধরনের একটা কথা প্রচলিত আছে। এখানে লেবুর জলে প্লেটের জামস তোলে, এটা দেখছি। প্রাথমিক পরিবেশনটা ভালো লেগেছে। আমরা অর্ডার করেছিলাম কাচ্চি বিরিয়ানি, গরুর কালো ভুনা, হাঁসের মাংস। হাঁসের মাংসটা দেখে একটু অবাকই হয়েছি, কারণ আমাদের এই এরিয়াতে উত্তরবঙ্গে হাঁসের মাংসটা অনেক কষায়, তারপর ছোটো ছোটো পিস করে একটু সুন্দর করে আর কি, আরও একটু সুন্দর করে আমরা রান্না করি। বাট এটা দেখে একটু অন্যরকম লাগছে, কারণ আমাদের হাঁসটা প্রতি বছরই খাওয়া হয়। শুধু খাওয়া হয় বললে ভুল হবে, শীত আসলে তো বেশ কয়েকবার করেই খাওয়া হয়। কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে ওদের থেকে আমাদের হাঁস রান্নাটা একটু যেন ভালো। যদিও আমি খাই না, একটু ইয়ে করে দেখেছি, কিন্তু মানে চেখে দেখেছিলাম, টেস্ট পাইনি ওরকম আর কি। আর আমরা নিয়েছি কয়েক পদের ভর্তা, মানে এখানকার ভর্তার সুনাম শুনেছিলাম। গতকাল খেয়েছি কয়েকটা, আমরা যদিও সবগুলো পেয়েছিলাম না, কিন্তু ভালো লেগেছিলো, এই জন্য নতুন করে অর্ডার দিয়েছি। আর বড়ের টক ছিল, ডাল ছিল, আর সাদা ভাত। এদের ভাত এই কয়েকদিন ভাত খেয়েছি, কিন্তু এদের ভাতটা কেন জানি একটু ভালো লেগেছে। গতকাল খেয়েছিলাম আতপ চালের ভাত। এটা সবার এতটাই ক্ষুধা, হাফসে গ্যাপসে খাচ্ছে সবাই। ক্ষুধা তো একটা ফ্যাক্ট, বাট খাবারগুলো অনেক মজার। এটা পুরোই নিছ? সবাইটা নিয়ে নাও। এই তো এরা বড় টক দেয় নাই, টক দিতে বলো তো।
আচ্ছা, খাওয়া শেষে সবাই লাচ্চিও খেয়েছে, সবাই বলতে বাচ্চারা আর শম্পা। আর খাবার যেহেতু ভরপুর পেটে খাওয়া হয়েছে, হজম তো করতে হবে। 250 ml মজু নেওয়া হয়েছিল সবার জন্য একটা করে, আমি বাদে। মানে আমার আসলে এগুলো খাওয়া হয় না, খেতেও পারি না আমি, ঝাঁজ লাগে আমার। আমাদের সব মিলিয়ে লাঞ্চ বিল এসেছে 3870 টাকা। টিপস ধরে ধরে আর কি সব মিলে অ্যারাউন্ড 4000 টাকা। আর আমরা 10 জন খেয়েছি আর কি। জন প্রতি প্লেটার হিসাব করলে হবে 400 টাকা, কমই, রিজনেবল। আর এই যে লাচ্ছি এবং কোক এটা আলাদা ছিল আর কি, এটা বাদে ওই বিলটা এসেছে। আমরা আসলে টোটাল 11 জন। আবিশে বুড়ি বারবার বাদই পড়ে যাচ্ছে। আসলে ও ছোট্ট, ও খাবারটা খাই ওর মার সাথে শেয়ার করে, মানে ওর মা খাইয়ে দেয় ওর ভাগ থেকে, এই জন্য হিসাবে আসে না। মাকে মজু খাবে? এটা খাবারের মানও ভালো। নেই লাবণী যাবো, সুগন্ধি যাবো আমরা। লাবণীতে যাবো। আমরা এখন কিছু কেনাকাটা করব, এই জন্য বিচ সাইডের যে মার্কেটগুলোর সুগন্ধা বা লাবণী পয়েন্টের ওখানে যে বার্মিস মার্কেটটা আছে ওদিকটায় যাচ্ছি আর কি। কোথাও যাবে না, অস্থির হয়ে গেছে। আর কই যাবো, অস্থির। ভালো, আপনাদের খাবারটা ভালো, মজা পেলাম আর কি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।